আজ সমগ্র পশ্চিমবঙ্গের আলু চাষি এবং আলু ব্যবসায়ীরা একটা দুশ্চিন্তার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। কখনো ভাবছে এই হয়তো বর্ডার খুলে যাবে, আবার কখনো ভাবছে যে এই বর্ডার কবে খুলবে এবং কবে আমাদের স্টোর থেকে আলু বিক্রয় করে শেষ করব, সেই আলু বিক্রয় করে আমাদের যা ঋণ রয়েছে সেই ঋণ মকুব করব। আবার অনেক সময় ভাবছে যে এবার কি আদৌ আমরা আলু বিক্রয় করতে পারবো, যেভাবে পশ্চিমবঙ্গের চারদিকে বর্ডারগুলো সিল করে দেওয়া হয়েছে। আদৌ কি এই পশ্চিমবঙ্গের আলু ভিন রাজ্যে এবছর রপ্তানি কি হবে? এবছর কি আলু বিক্রয় করে আমাদের যে ঋণ রয়েছে সেই ঋণ মুকুব করতে পারবো কি? কারণ হাতে আর মাত্র সময় 2 মাস রয়েছে আলু বিক্রয় করে কোল্ড স্টোর থেকে শেষ করার। কারণ ডিসেম্বর মাস থেকেই হয়তো কোল্ড স্টোর থেকে আলু সম্পূর্ণভাবে নিকাশি করার নির্দেশ দিয়ে দেবে কোল্ড স্টোর কর্তৃপক্ষ। আজকে পশ্চিমবঙ্গের আলু প্রতিবেশী রাজ্য বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, আসাম, মেঘালয়, শিলং, মণিপুর এই সমস্ত রাজ্যগুলোতে আলু রপ্তানি করতে না পারায় সেখানে আলুর বাজার দর যথেষ্ট পরিমাণে বেড়ে গিয়েছে। আর এই সুযোগে ইউপি থেকে সেই সমস্ত রাজ্যগুলোতে বাধ্য হয়ে তারা আলু ক্রয় করছে, অর্থাৎ রপ্তানি করছে। আর এই সুযোগ থেকে পশ্চিমবঙ্গের কৃষক এবং ব্যবসায়ীরা বঞ্চিত থেকে যাচ্ছে। এমনিতেই দীর্ঘ 3 বৎসর ধরে কৃষকরা আলু চাষ করে নিঃস্ব হয়ে গিয়েছিল। এবছর একটা আশায় বুক বেঁধেছিল, যখন আলুর বাজার দর ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে। ঠিক সেই সময়টাতেই পশ্চিমবঙ্গ সরকার এই পশ্চিমবঙ্গের বিভিন্ন বর্ডারগুলো আলু ভিন রাজ্যে রপ্তানি বন্ধ করে দেয়। আর তাতেই আজ চাষি ও ব্যবসায়ীদের মাথায় হাত পড়েছে। বর্তমানে কৃষকরা আলু বিক্রয় করতে পারছে না, কারণ কোনো ব্যবসায়ী সেই আলু ক্রয় করছে না। কারণ আলু ক্রয় করে ব্যবসায়ীরা কোথায় সেই আলু রপ্তানি করবে? তার জন্য বর্তমানে আলু খুবই কম পরিমাণে বিক্রয় করতে পারছে কৃষকরা। আর যে সমস্ত ব্যবসায়ীরা টুকটাক আলু বন্ড ক্রয় করছে, তারা লোকাল বাজারগুলোতে সেই আলু ধীরে ধীরে বিক্রয় করার চেষ্টা করছে। তবুও সেই ন্যায্য মূল্যের যে বাজার রেট আমাদের রাজ্য সরকার বেঁধে দিয়েছে সেই রেট অনুযায়ী বিক্রয় করতে বাধ্য হচ্ছে। আর তাই বন্ধুরা, আজ এমনই একজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলতে যাচ্ছি, যিনি আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার ফালাকাটা কিষাণ মান্ডির অপোজিটে, অর্থাৎ মুখোমুখি তার আলুর গদি রয়েছে, শেড রয়েছে, যেখানে তিনি আলু ড্রাই করে অন্যান্য রাজ্যে রপ্তানি করত। কিন্তু বর্তমানে সে সমস্ত জায়গা বন্ধ থাকায় লোকালেই সেই আলু বিক্রয় করছে। তো চলুন কথা বলে জেনে নেওয়া যাক আজকে ওনারা কত দরে সেই আলু ক্রয় করছে এবং বিক্রয় করছে এবং কোথায় কোথায় রপ্তানি করছে। আর তার সঙ্গে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। আর এই চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই কৃপা করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজটিকে ফলো করবেন। আর বেশি বেশি করে চাষি ব্যবসায়ী বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দেবেন, যেন সবাই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। তো চলুন দেখতে থাকুন ভিডিওটা। দাদা নমস্কার। নমস্কার দাদা। আপনার নামটা যদি একটু বলেন। কৃষ্ণবাবু। কৃষ্ণবাবু, তো আপনি তো এই ব্যবসার সঙ্গে কতদিন থেকে জড়িত? প্রায় 20 বছর। 20 বছর থেকে। আচ্ছা, বর্তমানে তো আমাদের উত্তরবঙ্গে বেশ মানে কৃষক সংগঠন, কৃষক আন্দোলন চলছে, বর্ডার সিল করা আছে, যার জন্য আমাদের পশ্চিমবঙ্গের চাষি এবং ব্যবসায়ী যারা আলু বিদেশে কিংবা ভিন রাজ্যে রপ্তানি করে সবই বন্ধ আছে। তো আপাতত আপনারা এই যে আলু বর্তমানে কী রেটে আপনারা ক্রয় করছেন কৃষকের কাছ থেকে? আমাদের আলুটা বেশিরভাগ আমাদের এখানে তো লোকাল আলু চলে কম। আচ্ছা। এখানে আলু রপ্তানি করা হয় অন্য রাজ্যে। আচ্ছা। সেই জায়গাটা আমাদের বন্ধ করেছে। হ্যাঁ। বন্ধ হওয়াতে আমাদের আলু এখন চলতেছে। আমাদের আলু দেখতেছেন যে সেটি আলু দেখলাম মাল এখন ঢালা হয়ে আছে। সেই মাল পাঠানোর কোনো ব্যবস্থা দেখতেছে। তো আপনারা এখন কত দরে সেই আলু কৃষকের কাছ থেকে ক্রয় করছেন? এখন খরিদ বন্ধ আছে। বন্ধ আছে। তো এই যে আলুটা ঢাললেন এটা কোথা থেকে? এটা আগে খরিদ ছিল, সেই আলুটা ঢালা হয়েছে, কিন্তু এই আলুটাই যাচ্ছে না। মানে আগেরটাই এখনো মানে বিক্রয় হয়নি আর কি। মানে বাইরে মানে এখন কি উদ্দেশ্যে আপনারা এটা কোথায় রপ্তানি করবেন? লোকাল বিক্রি করার জন্য ঢালা হচ্ছে। লোকালে হচ্ছে এরকম খাচ্ছে না। আচ্ছা। আমরা আলু নিয়ে একটু চাপে আছি। এই আলু তো এখানে কম খায় খুব। তো এখন কি আপনারা কি বন্ড কি কৃষকের বন্ড কি আপনারা ক্রয় করছেন? না, বর্তমানে না নেওয়ার মধ্যে। আচ্ছা। তো যাই হোক, টুকটাক দেখি আমি টুকটাক কিছু কিছু বিক্রয় হচ্ছে। এটা কিছু নিয়ে সে বিক্রি করতে পারতেছে না। দিতেছে ঠিক আছে, হ্যাঁ, ডালতেছে, রেডি করতেছে, সেরকমভাবে বিক্রি হচ্ছে। আর যারা নিচ্ছে আর কি, এটা কি রেটে মোটামুটি আপনার একটা ধারণা নিচ্ছে? এখন আমাদের রেডি মাল 2400 টাকা বিক্রি হচ্ছে। রেডি 2450। আর কৃষকের যে রেটটা পাচ্ছে সেটা কি আছে এখন? সেটা আপনি 20 টাকা নিচে আছে। 20 টাকা নিচ্ছে। তার মানে এই 2 লাখ 200 প্যাকেটের গাড়ি, মানে 50 কেজিতে 1000 টাকা, 1000 টাকা প্যাকেট হিসাবে। যে সাদা আলু আছে আর কি আমাদের উত্তরবঙ্গে, তো সাদা আলু আপনারা আপাতত কত করে কিনছেন? সাদা আলু আমরা 900 টাকা প্যাকেট কিনতেছি। 900 টাকা প্যাকেট কৃষকের আলু। কৃষকের আলু। আর আপনারা সেটাকে রেডি করে কত পরে? রেডি করে 1150 টাকা প্যাকেট। 1150 টাকা বিক্রি হচ্ছে এখান থেকে।
তো টোটালি কি ভিন রাজ্যে রপ্তানি বন্ধ আছে না? পুরোই বন্ধ আছে, কিছু হয়তো ব্ল্যাকম্যান হিসেবে যাচ্ছে, কিন্তু সেই জায়গাটাতে আমরা খুঁজে সবাই পাচ্ছে না। সবাই পাচ্ছে না। কিছু কিছু ব্যবসায়ী হ্যাঁ, যে কোনো ব্যাপারে ব্যবস্থা করে পাঠাচ্ছে। আমি শুনলাম মানে টন প্রতি একটা 1000 টাকা না কত করে দিয়ে আলুটা করে মোটামুটি আপনার গাড়ি প্রতি 40 থেকে 50,000 টাকা, গাড়ি 70,000 টাকা নিচ্ছে শোনা যাচ্ছে। আচ্ছা, সেটা আমরা সঠিকভাবে জানি না। তো এই যে অ্যাক্সেস টাকাটা মানে ব্যবসায়ীকে ওখানে গুনতে হচ্ছে, এই টাকাটা কাদের যাচ্ছে? এটা তো চাষির উপরেই যাচ্ছে, চাষির উপর দিয়ে যাচ্ছে। তার মানে চাষির কাছ থেকে সেই আলুটা কম দামে ক্রয় করছে, ক্রয় করে সেই টাকাটা ওখানে দিচ্ছে, দিয়ে তারা বর্ডার পার করছে। এখন এই মুহূর্তে যে আলু আমাদের বাংলাতে আসে, সেই আলু যদি ভিন রাজ্যে না দিতে থাকে, এই আলু আর আপনি 15 থেকে 20 দিন পরে এই আলু নেওয়ার লোক থাকবে না, কোনো খরিদ থাকবে না, কোনো ব্যবসা থাকবে না, যে এরকম ব্যাপার দেখা যাচ্ছে। এমনিতেই তো এদিকে ভুটান থেকে ভুটানের আলু নতুন আলু ঢুকে গেছে। ভুটান আলু আসতেছে আমাদের লোকালে, ভুটান আলুই খাচ্ছে। আচ্ছা, ভুটানটা কত বিক্রি হচ্ছে এখানে? ভুটানে এখানে আপনার পাইকারি 30 টাকা 32 টাকা বিক্রি হচ্ছে। 30-32 টাকা বিক্রি হচ্ছে। আর খুচরো রেটটা একটু বেশি, 40 টাকা বিক্রি হচ্ছে। 40 টাকা। আর আমাদের লোকাল হিমঘর আলু যেটা আছে, চাষির মালটা, সেই আলু এখানে কোনো দামই খাচ্ছে না। তো আমার কাছে যে খবর আছে যে আমাদের ভিন রাজ্যগুলো যেমন বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, এদিকে আসাম, মেঘালয়, শিলং যে রাজ্যগুলো আছে, এগুলোতে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আলু রপ্তানি করা হতো। আর আজকে এই বর্ডার সিল করাতে যে খবর আছে আর কি, ইউপি থেকে নাকি সে সমস্ত রাজ্যগুলোতে আলু রপ্তানি শুরু করেছে। ইউপি, উত্তরপ্রদেশ থেকে চলে যাচ্ছে। এতে আমাদের পশ্চিমবঙ্গের ব্যবসায়ী তথা কৃষকরা মানে মার হচ্ছে আর কি, অর্থনৈতিক দিক দিয়ে মানে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। বাইরের রাজ্যের আলুগুলো, ইউপি, বর্ধমান, উত্তরপ্রদেশের আলুগুলো সব খালি হয়ে যাচ্ছে, এখন আমাদের স্টক হয়ে যাচ্ছে। এখান থেকে আলু একটা সরতেছে না, সেটা সেই মুনাফাটা অন্য রাজ্যে আমাদের যে রাজ্যে মালরা আমাদের বাংলাতে যাবে, উড়িষ্যা যেত, আসাম যেত, এইগুলো জায়গায় আমরা এখন বানাতে পারছি না, এরা বানাচ্ছে। যেমন কালকে যে খবর আসলো, উড়িষ্যা আমাদের বাংলাতে আর আলু যাবে না, বাংলার আলুটা কি হবে? বাংলা অটোমেটিক থেকে যাবে, বাংলার আলু অটোমেটিক এটা বিক্রি হবে না, স্টোরে পড়ে থাকবে, ওই ডাস্টবিনের ব্যবহার করতে হবে। যদি কোনো চাষি কিংবা কোনো ব্যবসায়ী যদি আপনার সঙ্গে যোগাযোগ করতে চায়, মানে আলু কেনা কিংবা আলু বিক্রয়ের ব্যাপারে, একটু কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিবেন। কন্ট্যাক্ট নাম্বার 77979797944489। তো এই নাম্বারে আপনার সঙ্গে যদি যোগাযোগ করে অবশ্যই একটু যোগাযোগ রাখবেন। যাই হোক, ধন্যবাদ আপনাকে আপনার বক্তব্য দেওয়ার জন্য। নমস্কার। বিশেষ দ্রব্য এই প্রতিষ্ঠানের সম্পূর্ণ বক্তব্য নিজস্ব ও ব্যক্তিগত আর শিক্ষামূলক কথা, তাই কিছু ক্রয় বিক্রয় করার পূর্বে নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে করবেন, কারো কথার উপর ভিত্তি করে নয়।